তাহলে বুদ্ধ ধর্ম মধ্যে সৃষ্টিকর্তার কথা নয়, বোঝে না হয় বুদ্ধ তো সৃষ্টিকর্তা এনে হনা উত্তর না হয়। উত্তর দাম কি আছে? আজি খালি এক ঘটনা নাই খাত দায়ী অতীতে নয় মানুষ রোগ হইলে চিকিৎসা পায়, মানুষ দুঃখ থাকিলে এই দুঃখ তো নিয়ে যাবার লাই রাস্তা পায়। তাই এই প্রিয় ক্ষত নাই হতা হয়ে প্রিয় তো সব উৎপন্ন হয়, প্রিয় তো ভয় উৎপন্ন হয়। এই প্রিয় হতো নাই তাহলে অবশ্যই লোভত্ব নাই। হ্যাঁ, শুধু লোভত্বকে প্রিয় হয় আর অপ্রিয়ত্ব না হিংসা নয়। আর এই লোক যখন জীবন প্রিয়র প্রতি যখন লাগে নফালে হিংসা উৎপন্ন হয় কেন? আগে তো লোভ হয় লোভ হয় লোভ হয় কেন ভাই কেন ভাই নফালে কেন হিংসা উৎপন্ন হয়ে যাবে। এই কথার জায়গা উৎপন্ন হয়ে যাবে একান ফরফর। তা কিলেই যদি হয় তোমার মন সব সময় চঞ্চল, মন সব সময় চঞ্চল। ওয়া মন ঘরে থাকে বেচনা দিলে জিজ্ঞে একটু মানুষ আর ওনারা বেতনা তো মন আছে না নাই? বেতনা তো আছে। মন না থাকলে তো মরে যেত, দেহ ইবে তো নিষ্প্রাণ দেহ হয়ে যেত। তো মন আছে বলে তো বাঁচি আছে। হ্যাঁ, এতে বেতনা তো মন আছে না নাই? এতে আছে এই হয়। অথচ আসলে মনে যে আসিও হইতে পারে নাই হইতে পারে। যেহেতু প্রবাহমান কারণে কার্য কারণে কার্য কারণে কার্য চলতে বহমান হয়ে বেড়ে অর্থাৎ কন্টিনিউ দিবে, অর্থাৎ স্থিতি না থাকে। কোন জিনিস স্থিতি থাকে না। যদিও বা সম্মতি কনভেনশনাল সম্মতি এখন ঘর বানাইলে 100 বছর পর্যন্ত গ্যারান্টি থাকিলে সময়সীমা পর্যন্ত দাঁড়ায় থাকে বলে মনে করে, অথচ দাঁড়ায় না থাকে। নদী স্রোতের মধ্যে মতো নদী স্রোতের মতো বাই বাই যার বোঝে আর দেহ এই নদী স্রোত মনে করো। কি স্রোত? ঘুমাইয়ে না বেসনাকে ঘুমাই তো না বুঝি এক হাতে হাতে ঘুমাইয়ে হোক বড় করে সাথে বাদ দেবো তোমার সব সাইসে বেসনা দিতে পুরো ঘুমান না হলে নব পরিষ্কার একেবারে মানে ক্লিয়ারেন্স ক্লিন লাগবে তাহলে দেশনা মনে থাকে। হ্যাঁ, দেশনা বুঝতে চান না আমি তো সহজ ভাষা বলছি। যখন লোক চাহিদা লাগে প্রয়োজন না ফেলে হিংসা হয়। এই লোক হিংসা কত উৎপন্ন হয়, লোক হিংসা কত উৎপন্ন হয় মহত্ব। তারা তো মহা হয় আসলে আর যে জিনিস মহা বুঝাইতে চাই এই মহা নয়। বোঝানো হয় মহা মানে অন্ধকার অন্ধকার মহা মানে নজানে অজ্ঞতা অবিদ্যা এই অন্যান্য না হয় না। বাস্তবে মোহ অর্থ কি? চঞ্চল। তাই চঞ্চলের কোনো কিছু দেখা যায় না। জানে আঙ্গুর ফাঁসকান আঙ্গুর গমাতা কেনা গোনা যায় না? ব্যবসা মুখস্থ হয়ে বুঝতে চাই এনে তো গুণি নহারে সবার আছে গুণি নহারে এরা এন লইতে 10 করবে 30 হয়ে যাবে। তাই বেগুনা চঞ্চল নয়। এই চঞ্চল চিত্ত স্থির থাকে না। এবার হয়তো বর্ত হয় না কর্মবর্ত এই তো গুরুত্ব কর্মবর্ত এই তো ক্লেশ মনরে গোলা করে দেয়। মন পবিত্র, মন সাদা, প্রত্যেকের মন সাদা। যখন মন চঞ্চল হয় গোলা হয়ে যায়। মন চঞ্চল হলে কি গোলা হয়ে যায়। এ মানুষ তের হয় না, তের না হয়। তের ফানা মানে কি? জ্ঞান থাকলে তের হয়, জ্ঞান না থাকলে তের না হয়। প্রজ্ঞাবল থাকলে তের হয়, প্রজ্ঞাবল বলিষ্ঠ না হলে তের না হয়। তার প্রজ্ঞা আছে না? এ মনের মধ্যে কি কি উঠব? মন সাদা, মনের মধ্যে ধর্ম উৎপন্ন হয়। মনের মধ্যে কি উৎপন্ন হয়? ধর্ম।
এই ধর্ম হইতে কত প্রকার, 52 প্রকার চৈতসিকের ধর্ম হয়। এর মধ্যে এখন লেখাপড়ার কথা হলে স্পর্শ নয়, বেদনা নয়, সংজ্ঞা নয়, চেতনা নয়, জীবিত ইন্দ্রিয় নয়, মানসিক নয়, লোভ, তেজ, মোহ, মান, দৃষ্টি, বিচিকিৎসা নয়, স্মৃতি, অলোভ, অদেশ, পাপের লজ্জা, পাপের ভয়, এরকম নয়, প্রজ্ঞাও নয়। ইয়ের ব্যাগ ধর্ম ক্যা? ওই ব্যানার, সাদা ব্যানারের মধ্যে 52 প্রকার চৈতসিক জেনে স্পর্শ হয়। এখন যদি স্পর্শ যদি হয়, চৈতসিকের মধ্যে সর্বসাধারণ চৈতসিক 52 আছে। হইলে কি ফাঁসা চৈতসিক, অর্থাৎ ফাঁসা তো বডি ফিজিক্যাল। ফাঁসা দুই রকম, উগাইলে মেন্টাল ফ্যাক্টর ফাঁসা আর গাইলে বডি ফাঁসা। তারা এখন দুই জানা যায়, দুইজন আছে তো বডি ফাঁসা, এর মধ্যে জীবে অনুভূত হয়ে যাবে মেন্টাল ফ্যাক্টর ফাঁসা। তৈরি এই স্পর্শ হরে যাইতে উৎপন্ন হয়, ওই ব্যানারও যাই উৎপন্ন হয়। কোন কিছু দৃশ্য চোখের মধ্যে আইনে, চোখের আইনের মধ্যে না করে না। ঠিক তেমনি ওই মন নাম সাদা ব্যানার, সাদা খাবারের মধ্যে আইনে ওই স্পর্শ হইবে, ফুট করে উৎপন্ন হইবে। এই তাহলে সম্প্রযুক্ত ধর্ম হয়ে যাবে। কি ধর্ম? উদাহরণ আইনে এটা সাদা খাবারের মধ্যে লাগি না লাগে না, তখন মন চঞ্চল হয়ে যাবে। চঞ্চল হবে না, এই মোহ উৎপন্ন হয়। মোহ উৎপন্ন হবে না, তা জানি না হারে দিবে, কিলে জানি না হারে, ওই মনের না জানি চঞ্চল। মনের মধ্যে ওই স্পর্শ উৎপন্ন হয় চঞ্চল, হয় না? চঞ্চল হয় না? তো এর মধ্যে আরো কি উৎপন্ন হয়? সংসার। মানে জিনিস বা পুরোপুরি ক্লিয়ারলি জানি না, সংশয় দিয়ে। তো এই বেতন তৃতীয় কোনো কারো হাত নাই। তাহলে বুদ্ধ ধর্ম মধ্যে সৃষ্টিকর্তার কথা না হয়, বোঝে না হয় বুদ্ধ তো সৃষ্টিকর্তা লেগে মানে উত্তর না হয়। উত্তরতম কি আছে? এই তো আর্য অষ্টাঙ্গিক মার্গ মধ্যে সম্যক সংকল্প। সম্যক সংকল্প 3 নয়: নৈষ্ক্রম্য সংকল্প, অব্যাপাদ সংকল্প, অবিহিংসা সংকল্প। নৈষ্ক্রম্য সংকল্প দুঃখ তো নিলে যাবে, অব্যাপাদ সংকল্প কারোর ক্ষতি নগরীর চিন্তা একদম। অবিহিংসা সংকল্প সবসময় মানুষের প্রতি মৈত্রী হয়ে থাকবে, বুঝে না কথা? এর মধ্যে মেইন একান্ত এই সংকল্প অর্থ কি? উপলব্ধি। দিলে প্রজ্ঞা স্কন্ধ, প্রজ্ঞা অঙ্গ। উগ্র সাহেব উপলব্ধি করিব, উগ্র সাহেব উপলব্ধি করিব। কেন? উগ্র সাহেব উপলব্ধি করিব। সম্যক দৃষ্টি সাহেব সম্যক সংকল্প উপলব্ধি করিব। দুইয়া নাম আর্য অষ্টাঙ্গিক মধ্যে হুয়া দুয়া, প্রজ্ঞা অঙ্গ হুয়া দুয়া। সম্যক দৃষ্টি উগ্র সাহেব সম্যক সংকল্প উপলব্ধি করিব। স্মৃতি দৌড়ি দিব, কারে ধরিব? তোমার মন চঞ্চল কানে ধরিব, স্মৃতি ধরিব। তোমার মন স্মৃতি ধরা দিব না, চঞ্চল মন তোমার ধরা দিব না।